নমস্কার, পূর্বী নিউজে আপনাদের স্বাগত। আমি নেহা রয়েছি আপনাদের সাথে। দেখে নেব এক নজরে আজকের হেডলাইন্স। বাস ও অটো সংঘর্ষে মৃত 2, আহত আরও 3। 24টি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার উত্তর 24 পরগনায় বাদুড়িয়ায়। 4 দিন উত্তরবঙ্গ সফরে রওনা মুখ্যমন্ত্রীর। অবৈধভাবে মদ বিক্রির প্রতিবাদে বিক্ষোভ হারোয়ায়। হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন গিরিশ চন্দ্র গুপ্ত। হাবড়া অশোকনগরের পূজা প্রস্তুতি দেখুন আমাদের সাথে। এবার আসছি বিস্তারিত খবরে। পরিবহন মন্ত্রীর অটো পলিসি কিংবা খাদ্যমন্ত্রীর দাওয়াই কিছুতেই কাজ হচ্ছে না অটো চালকদের। মঙ্গলবার সল্টলেকের পর বুধবার অটো ও বাসের সংঘর্ষে প্রাণ গেল আরও 2 জনের। ঘটনাটি ঘটেছে দত্তপুকুরের জয়পুলে। মঙ্গলবারের পর ফের একবার অটো দৌড়াতে শিকার সাধারণ মানুষ। বিরাট জয়পুলের কাছে বুধবার সকাল 9:30 নাগাদ দক্ষিণেশ্বরগামী DN42 রুটের একটি বাস সোজাসুজি ধাক্কা মারে সামনে থেকে আসা একটি অটোকে। সংঘর্ষে প্রাণ হারান অটো চালক সহ একজন। বাকি 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় বারাসাত হাসপাতালে। বারাসাতে আসছিল আর টোটো এই তোমার অটো আসছিল তোমার বিরাই থেকে সামনাসামনি বেড়ে গেছে। প্যাসেঞ্জার ছিল কত? সাথে 4 জন ছিল, জায়গায় 2 জন ডেথ হয়ে গেছে। আর বাকি 2 জনকে আহত ওদের বাসপেন আসছে সম্ভব আছে। কোথায় এরা? বারাসাত হসপিটাল। ঘটনার পর ভাঙচুর করা হয় বাসটিতে। ঘাতক বাসটিকে আটক করেছে দত্তপুকুর থানার পুলিশ। তবে বাস চালক ও খালাসিকে গ্রেফতার করতে পারেনি তারা। বুধবার যশোর রোডের এই ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মানুষ। তাদের অভিযোগ, যশোর রোডের মতো রাস্তায় যান নিয়ন্ত্রণের জন্য পুলিশের দেখা মেলে না বললেই চলে। এর জোরেই বেপরোয়াভাবে গাড়ি চালান চালকরা। গতকালই সল্টলেকের বাসের ধাক্কায় মৃত্যু হয় এক অটো চালকের। চালক ছাড়াও জখম হন আরও 4 জন। রোজকার এই ঘটনার শিকার হচ্ছেন একের পর এক সাধারণ মানুষ। তবুও হুঁশ ফিরছে না অটো চালকদের। শেষ পর্যন্ত প্রশাসনের দিকেই তাকিয়ে রয়েছে আমজনতা। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, দত্তপুকুর। বাদুড়িয়ার নগরকচুয়া গ্রাম থেকে 24টি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করল বন দপ্তরের আধিকারিকরা। ঘটনায় 3 জনকে গ্রেফতার করল তারা। বেশ কয়েক মাস ধরে বিরল প্রজাতির তক্ষক পাচারের খবর আসছিল পুলিশের কাছে। মঙ্গলবার দুপুরে বাদুড়িয়ার নগরকচুয়া গ্রামে গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় ইন্ডিয়ান এনভায়রনমেন্ট অফ ফরেস্ট কন্ট্রোলের আধিকারিকরা। এর সঙ্গে ছিল ওয়াইল্ড ক্রাইম কন্ট্রোলের সদস্যরাও। এদিন ক্রেতার ছদ্মবেশে গ্রামে ঢোকে তারা। শেষ পর্যন্ত গ্রামের ভেতর থেকে 24টি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় কোটি টাকার কাছাকাছি। গ্রেফতার করা হয় এই তক্ষক বিক্রির সাথে যুক্ত থাকা 3 জনকে। আমরা একটা বাদুড়িয়া থেকে, উত্তর 24 পরগনা জেলার বাদুড়িয়া থেকে নাগর কাচুয়া বলে একটা গ্রাম আছে, সেই গ্রাম থেকে আমরা ধরেছি। আমরা গোপন সূত্রে খবর পেয়ে ক্রেতা সেজে গিয়েছিলাম, গিয়ে আমরা 24 পিস করেছি এবং 3 জন 21% আমরা অ্যারেস্ট করেছি। আজকে দুপুরবেলায় আমাদের সাফল্যটা এসেছে। এটা কোনো শিডিউল মানে এত নির্ধারিত কিছু নেই, ঠিক আছে। এবার যে যেমন করে বিক্রি করে, যে যেমন দামে পায়, যেমন ব্যাপার, সাইজের ওপর, ওজনের ওপর, লেন্থের ওপর সব নির্ভর করে। যে এখন এটা আপাতত আমাদের যা সাইজ, এখন ওরা যায় না কত, আমাদের 50,000 টাকা করে আপাতত আমাদের কাছে যা বাজার মূল্য আছে। একটা পিস 50,000 টাকা। এই প্রজাতিটার নাম টেকো বা তক্ষক বাংলায় বলে। তক্ষকগুলিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ফরেস্ট কন্ট্রোল দপ্তরে। ধৃতদের আটকে রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। পূর্বী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, বাদুড়িয়া। বুধবার উত্তরবঙ্গ সফরে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 4 দিনের এই সফরে একাধিক কর্মসূচি রয়েছে তার। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গতকালই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর থাকলেও বিশেষ কারণে তা পিছিয়ে যায়। মঙ্গলবার হাইকোর্ট থেকে সোজাসুজি বিমানবন্দরে আসেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই রওনা হন শিলিগুড়ির উদ্দেশ্যে। প্রশাসনিক সূত্রে খবর, উত্তরবঙ্গের পর্যটন শিল্পকে পর্যটকদের কাছে আরও বন্ধুত্বপূর্ণ করতে হোমস্টে নির্মাণ করা হবে, তারই বৈঠক রয়েছে সেখানে। অন্যদিকে দলের সংগঠনকে আরও জোরদার করতে বিশেষ বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। পূর্বী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, দমদম। সুপার মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক, মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরও সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে।
প্রতিটি উৎসবের গন্ধেই মাতোয়ারা একমাত্র রাজনন্দিনী। এবার পুজোতেও সেজে উঠেছে রাজনন্দিনী তার নিজস্ব ঘরানায়। রাজনন্দিনী শুধু পেট নয়, মনেরও পুজো। শাড়িতে তুমি অনন্যা, চুড়িদারে তুমি অদ্বিতীয়া, তুমি কৃষ্ণা। শাড়ি, চুড়িদার ও শুটিং শাটিং এর অনবদ্য সম্ভার নিউ কৃষ্ণা স্টোর্স, যশোহর রোড, হাবড়া। নিউ কৃষ্ণা স্টোর্সের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা ও শারদ আমন্ত্রণ। প্রতি 1000 টাকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। সকলের সাদর আমন্ত্রণ রইল। পাপা পুজো, আমার নতুন ড্রেস। আমার কিন্তু ওয়েস্টার্ন ড্রেস চাই। এবার পূজার শাড়ি নয়, ফ্যাশনেবল ড্রেস চাই। কলকাতা কবে যাব? কলকাতা যাবার কি দরকার? আমরা এরিনা মার্কেটে নিউ ফ্যাশন কর্নারই তো রয়েছে। লেডিজ, জেন্টস, কিডস ওয়্যার মানে নিউ ফ্যাশন কর্নার। বি ইন ইউর ফ্যাশন। এরিনা মার্কেট, হাবড়া। নিউ ফ্যাশন কর্নার ড্রেস মানে লাইফ। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। বুধবার মদ বিক্রির প্রতিবাদে হাড়োয়ায় পথ অবরোধ করলেন সাধারণ মানুষ। অভিযোগ, বেআইনিভাবে মদ বিক্রিতে নষ্ট হচ্ছে গ্রামের পরিবেশ। দীর্ঘদিন ধরে এলাকায় মদ বিক্রির প্রতিবাদে মঙ্গলবার সকালে হাড়োয়ায় পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। হাড়োয়া থানার অন্তর্গত শালিপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় অবৈধ মদ বিক্রি হতো বলে অভিযোগ গ্রামবাসীদের। বহুবার প্রতিবাদ করা সত্ত্বেও এই মদ বিক্রি বন্ধ হয়নি এলাকায়। আজ সকালে গ্রামবাসীদের চেষ্টায় ভেঙে দেওয়া হয় অবৈধ মদের ঠেক, তালা লাগিয়ে দেওয়া হয় স্থানীয় একটি মদের দোকানে। এলাকার মানুষের অভিযোগ, এই মদ বিক্রির কারণে নষ্ট হচ্ছে পরিবেশ। গ্রামের মেয়েদের ও বউদের বিভিন্ন সময় হতে হচ্ছে হয়রানির শিকার। ঘরে সব ছেলেরা আছে, ছেলেরা সব খারাপ হয়ে যাচ্ছে দিনের পর দিন। নেশা, ভাঙ, মদ, তারিখে এসব কোনো বাড়িতে হতে আছে। স্বামীরা আছে, স্বামীরাও খারাপ হয়ে যাচ্ছে। এই করে আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে গেল এই মদের জন্যেই। আজকে করেছে বারটাও বন্ধ করতে হবে, কেন আমাদের গ্রামে আমরা সবাই সাধারণ মানুষ, এমন কিছু স্কুল, পাঠশালা, কলেজ করে। কদিন পরে দেখা যাবে আমার ঘরে স্বামীও চলে আসবে, আমার ছেলে মেয়েরাও এখানে চলে আসবে, যাতে করে এই জায়গাটা, এই পরিবেশটা যাতে না খুব খারাপ পর্যায়ে পৌঁছয়, তার জন্য আমরা বক্তব্য রাখছি বা আমরা এই জন্য আমরা আন্দোলন করছি। আমরা এখানে কোনোভাবেই বারের প্রতিষ্ঠা হতে দেব না, আমরা বার খুলব না। আজ সকালে এলাকার মানুষের যৌথ উদ্যোগে একটি অভিযোগপত্র জমা দেওয়া হয় মুখ্যমন্ত্রীর দপ্তরে। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, হাড়োয়া। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে বুধবার শপথ নিলেন গিরিশচন্দ্র গুপ্ত। তাকে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ল্যাক্সোডি, দীপন হার্বালের অন্যতম আবিষ্কার। ল্যাক্সোডি, কোষ্ঠকাঠিন্যতা বাই বাই। আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চায়। অদ্বিতীয়া, সেজে উঠুন অন্যভাবে। স্টাফ কোয়ার্টার্স মোড়, হাবড়া। পুজো সাজ ফ্যাশন হাইক, সঙ্গে আছে লুক লাইক। উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক। ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স, শার্ট, টি শার্ট, মেয়েদের জিন্স, টপ, সালোয়ার স্যুট, লেগিংস, জেগিংস, আর ছোটদের জন্য
মন মাতানো কালেকশন। সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লিয়েন্সের অনবদ্য সম্ভার। আজই আসুন লুক লাইকে, না আসলে পুজোয় মিস। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার, প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরেজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি, ফোন 9732830616, 9614849467। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। Roy Electronics, reliable house of electrical and electronics goods. SK Gupta Road, Harthuba, Habra. Contact number 03216252653. ঢাকের কাঠি পড়তেই আর মাত্র কয়েকদিন, তার আগেই ঘুরে এলাম হাবড়া অশোকনগরের বিভিন্ন পুজো মণ্ডপে। দেখে নেব তারই কিছু টুকরো ছবি। অপেক্ষার আর মাত্র কয়েকদিন, বাপের বাড়ি ফিরছে উমা। তার আগেই জোর প্রস্তুতি চলছে উমাকে বরণ করে ঘরে তোলবার। পাড়ায় পাড়ায় শুরু হয়ে গেছে বাঁশ, কাঠ, তক্তা পেরেকের ঠোকাঠুকি। রং বেরঙের কাপড়ের চাদরে ঢেকেছে মণ্ডপ। এরই ফাঁকে মঙ্গলবার আমরা উকি দিয়েছিলাম উত্তর হাবড়া সেবা সংঘের পূজা প্রাঙ্গণে। এবছর তাদের নতুন থিম লন্ডনের লক্ষ্মীনারায়ণ মন্দির। কাঠ, বাঁশ, তক্তার সাথে মিশে রয়েছে ফাইবারের কাজ, যা সত্যি আকৃষ্ট করবে ভক্তদের। আমরা কথা বলেছিলাম ক্লাবের এক সদস্যের সাথে। সেবা সংঘের ক্লাবের এবার লন্ডনের আদলে আমাদের লক্ষ্মীনারায়ণ মন্দিরের আদলে আমরা লক্ষ্মীনারায়ণ মন্দির এখানে প্রতিষ্ঠিত করছি। আমাদের এই পুজোটা এবার 44তম পুজো, 44তম বর্ষ পূর্তি আর কি হবে। বহিরাগত কিছু মানুষ আছে, তাদের কাছে প্রচার অলরেডি চালু হয়ে গেছে যে উত্তর হাবড়ায় একটা ভালো পুজো এবার হচ্ছে। লন্ডনের লক্ষ্মীনারায়ণ মন্দিরে আদলে একটি সুন্দর পুজো এখানে হচ্ছে এবং ক্লাবের সকল সদস্যবৃন্দ একত্রিত হয়ে তারা এই পুজোতে সামিল হয়েছে এবং সর্বসময় কর্মী হিসেবে, যেমন একজন দক্ষ কর্মী হিসেবে কাজ করে, প্রতিটি সদস্য সেই দক্ষতা নিয়েই আমাদের এই প্রচেষ্টাকে সফল করার চেষ্টা করছেন। অন্যদিকে পাল্লা দিতে এগিয়ে রয়েছে অশোকনগর কল্যাণগড়ের শহীদ সংঘ। এবছর তাদের থিমের ভাবনা সিনেমার পর্দা থেকে। বেশ কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত ছবি জঙ্গল বুকের আদলে তৈরি হয়েছে পূজা প্রাঙ্গণের প্রেক্ষাপট। এবছর 67তম বর্ষে পা দিয়েছে এই পূজা। প্যান্ডেলের একটা অভিনবত্ব এনেছি। আমাদের এবারের পুজোর মূল ভাবনা হচ্ছে জঙ্গল দ্বীপ। আমরা বিভিন্ন গাছপালা, বিভিন্ন পশু পাখি কীভাবে একটা জঙ্গলের মধ্যে সহাবস্থান করে তা আমরা আমাদের তুলে ধরেছি। আশা করি এবারের পুজো অশোকনগরের মধ্যে, হাবড়ার মধ্যে, বৃহত্তর হাবড়ার মধ্যে আমাদের সংঘের পুজো এবার একটা বিশেষ স্থান অধিকার করবে। সেই ন্যাচারাল প্রকৃতি আমরা তুলে ধরেছি আমাদের এই মণ্ডপের মাধ্যমে। পূরবী নিউজের জন্য অনিমেষ ও সত্যব্রত রিপোর্ট, হাবড়া ও অশোকনগর। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।
ভক্ত ফুটওয়্যার, একবার বারবার। এজি কলোনি, অশোকনগর।